হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। গপ্পসপ্প চ্যানেলে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন বাংলা ভ্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 7টা আর দিনটা ছিল আজকে রবিবার। আজকে আমাদের বাড়িতে দাদু দিদা এসেছে। তো এমনিতেই স্পেশাল কিছু একটা মেনু হবেই, যেহেতু আজকে ছুটির দিন আর দাদু দিদা এসেছে যখন হতেই হবে। তো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কী করছে, তারপর মেনু ডিসাইড করা হবে। কি দেখছিস তোরা বারান্দায় বসে বসে? বাস দেখছি। কি মা অন্নপূর্ণা এসে হাজির? বাড়িতে যাচ্ছে কোথায়? ব্রিগেড। বাবা কত লোক রে! সেটাই, বাচ্চা টাচ্চা সব নিয়ে যাচ্ছে। বাড়ির সামনে এই কাগজ ফুল গাছটিতে ভালোই কাগজ ফুলগুলো হয়েছে, আর যেহেতু পিঙ্ক কালার সেই কারণে যেন আরোই বেশি ভালো লাগছে। এইদিকে কিছু গোলাপও ফুটেছে, আর বাবা এইদিকে মাটিটা দেখতে পাচ্ছ তোমরা রেডি করে রেখেছে। এই ঝিঙে পটল এই সব লাগাবে, যেহেতু গরমকাল চলেই আসছে। গাঁদা ফুলগুলো কিছু কিছু শুকিয়ে গেছে, আর কিছু অনেকগুলোই ফুটে আছে তবুও। এবারে একটু সকালবেলায় চাটা বানিয়ে নিই, কারণ সকালের চাটা না হলে যেন দিনটা শুরুই হতে চায় না। তো এইখানে ওই জন্য চা বানাতে চলে এসেছি। আর মেনু যেটা ভাবছিলাম যে সকালে জলখাবারটা কী করব, তো সেইটা ঠিক করলাম যে আলুর দম হবে আর তার সাথে মুড়ি। আমি তুই শোনো, তাই তো? আমি সোনু, তুমি বড় মা। মাকে দিয়ে চলে এসেছি। গ্যাস বন্ধ করে দেবে। বিট্টু 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 পুতু পুতু। আমি করে দিই। ভালো হয়েছে আলুর দমটা? দাদা কোথায় গেল? দাদা এখন ডিম ভাজা না, ডিম ভাজা হয়ে গেছে। আমি একটু খাবো কিন্তু। তাড়াতাড়ি বলো কেমন হয়েছে, আমার খিদে পাচ্ছে, খাবো। এই খাও আগে। না সত্যি, সত্যি করে বলো। ওইটুকু খেয়ে কেউ টেস্ট বুঝতে পারে না, নাটক হচ্ছে। এটা কি বলা হচ্ছে? জলখাবার খাওয়া হয়ে যাবার পরে ভাবলাম আজকে যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করা হয় না, আর ছুটির দিন ছাড়া সময়ও ঠিক পাওয়া যায় না। তো ফ্রিজটা প্রথমে খালি করে নিয়ে সমস্ত পার্টগুলো আস্তে আস্তে খুলে নিয়ে আলাদা আলাদা করে পরিষ্কার করতে থাকলাম। আজকের দুপুরের মেনু তো চিকেন হবেই, রবিবার মানে চিকেন হতেই হবে। তো দাদু বললো আজকে চিকেনটা দাদুই বানাবে। আসলে দাদু খুব ভালোই চিকেনটা বানায়। তো দাদু এসেছে যখন কেন দাদুকে ছাড়বো, তো সেই কারণে আজকে দাদুই চিকেনটা বানাবে। তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা আমি শেয়ার করব, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, একটুও স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এইদিকে বাকি যে রান্নাগুলো হবে তার জন্য মা এখানে জোগাড় করতে বসে গেছে। রেসিপি কি কি আজকে রান্না হচ্ছে সেটা তোমাদের লাস্টে গিয়ে দেখাবো, যে আজকে আমাদের কি কি মেনু হয়েছে। এখানে রবিবারের স্পেশাল মেনু চিকেন হবে বলে মা হচ্ছে রসুন ছাড়াতে বসে গেছে। কিছু বলো গো মা। ও মা, এটা আমাদের আরেকটা রান্নাঘর। এখানে মাটির উনুন আছে, মা মাঝে মধ্যেই এখানে রান্না করে। আর দাদু বলল আমিও উনানেই রান্না করব, তাই সমস্ত জোগাড় রান্নাঘরে দাদুকে এনে দেওয়া হয়েছে। প্রথমে তাহলে আলুগুলো ভেজে নিয়েছো, তাই তো? দিয়ে তারপরে তেলে কি পেঁয়াজ দিলে খালি, না ফোড়ন কিছু দিয়েছো? তেজপাতা দিয়েছো? ফোড়ন শুধু তেজপাতা, তাই তো? দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছো।
রসুন দিলাম। দাদু কে কে রান্না করা শিখিয়েছিল? আমি নিজে রাঁধব। আমি 400-500 লোক রান্না করি। কেন আজ তো রান্না পাঠাইছে রে। এই বাটাটাতে আছে আদা, জিরে আর শুকনো লঙ্কা। তো এই বাটাটা পুরোটা দিয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, আর আছে ছোট এলাচ। তো এই বাটাটা পুরোটাই দাদু দিয়ে দিল, আর তার সাথে দিয়ে দিল টমেটো কুচি। তো ভালো করে এবার জিনিসটাকে কষে নিচ্ছে। আর না আজ যেটা দম হয়েছে। ধনেপাতাটা তখন কাটা হয়নি, তাই কেটে নিয়ে চলে এলাম। দাদু ধনেপাতাটা ওপরে একটু ছড়িয়ে দিচ্ছে। চিকেন কষা রেডি। আমি গেলাম স্নানে। আজকে ছুটির দিনের অর্ধেকটা কেটেই গেল, কাল থেকে আবার সেই ডিউটি শুরু। মা, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, লেবুটাই তো কাটিনি। চিকেন হলে ভাতের সাথে লেবুটা না মাখলে কি আর চলে? তো এখন যাই নিচে, গিয়ে লেবুটা কাটবো আর তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের লাঞ্চে কি কি মেনু আছে। পলতা শাক ভাজা, ধনেপাতা, বেগুন। এটা হচ্ছে ডাটা বেগুন আলু দিয়ে ঝাল, মাছের কারি, শিমের ঝাল। অনেক মেনু হয়ে গেছে। আর আছে চিকেন কষা, দাদুর হাতের স্পেশাল। উনুনে রান্না হয়েছে এটা। আর লাস্টে এটা তো থাকবেই, টমেটোর চাটনি। বাড়ির সকলেরই খুব খিদে পেয়ে গেছে, আর ঘড়িতে এখন বাজে 1:30। তো চলো সবাই মিলে এবার খেতে বসে পড়ি। আজকের ভ্লগটা এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন ভ্লগে। তো টাটা। আর হ্যাঁ, আরেকটা কথা, গপ্পসপ্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।